এই আবহাওয়ায় যে ১০টি খাবার কখনোই দ্বিতীয়বার গরম করে খাবেন না। আমরা সাধারণত বাসায় রান্না করার পরে সময় বাঁচানোর জন্য সেই খাবার আবার পরের দিনের জন্য রেখে দিই। পরের দিন আবার সেই খাবার পুনরায় গরম করেই খাই। কিন্তু সেই খাবার পুনরায় গরম করে খাওয়া অনেক ক্ষতিকর। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। মুরগির মাংস। অনেকেই সময় বাঁচানোর জন্য একেবারে অনেক মুরগির মাংস রান্না করে রাখি। কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয়। কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা বদহজম হতে পারে। চা, এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়, কারণ চায়ের মধ্যে টনিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে। ভাত, ভাত রান্না করার সময় তাতে রেসিনল সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি করে। রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আলু, আলু রান্না বা সেদ্ধ করার পর ঠান্ডা হওয়ার সময় তা বোটুলিজম নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। ফের তা গরম করলেই এই ব্যাকটেরিয়া সংখ্যাগুলি বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। ডিম, ডিমের মধ্যেও বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রান্নার পরে আবার তা গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হবে, যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয়। পুরা তেল বা খাবার তেল, আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেই পরবর্তী কোনো খাবার রান্না করার জন্য, কিন্তু একবারও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? পুরা তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে তা ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে। পালং শাক, পালং শাকও রান্নার পর পুনরায় গরম করা উচিত নয়। পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রেটস থাকে। রান্না করা পালং শাক ফের গরম করলে শরীরে না ক্ষতিকর টক্সিন বেশি মাত্রায় ঢুকতে পারে। মাশরুম, সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলনের এর পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে। আর তাই মাশরুম একবার রান্না করে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর। স্যুপ, স্যুপে মাংস এবং স্যালারি শাক কখনোই দ্বিতীয়বার গরম করা উচিত নয়, কারণ এতে তাদের পুষ্টিগুণ নষ্ট হয়। স্যালারি, স্পিনাচ, বিট এই ৩ সবজিতে একটি কমন উপাদান আছে নাইট্রেট, যা দ্বিতীয়বার গরম করলে ক্ষতিকর কার্সিনোজেনিক এ রূপান্তরিত হতে পারে। নাইট্রেট নিজে একদম ক্ষতিকর নয়, কিন্তু তা দ্বিতীয়বার গরম করলে প্রথমে নাইট্রাইটস পরে নাইট্রোসামিন এ রূপান্তরিত হতে পারে। নাইট্রোসামিনসের কয়েকটি কার্সিনোজেনিক হিসেবে পরিচিত। ইনফরমেশন দৈনিক কালের কণ্ঠ। এই ধরনের উপকারী ভিডিও পেতে চাইলে লাইক দিয়ে সাথে থাকুন।